আজকে বর্ণাপুর শোরুমের গ্র্যান্ড ওপেনিং ছিল, তো সেজন্য আমরা বর্ণাপুর সাথে দেখা করার জন্য তার শোরুমে চলে গেছিলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। প্রথমে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে সেজন্য আমরা বাইক বের করিনি। আর মাঝে মধ্যে রিক্সাতে উঠতেও কিন্তু বেশ ভালোই লাগে। আর যেহেতু আজকে বৃষ্টি হয়েছিল, অনেক মেঘলা মেঘলা আকাশ ছিল, ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর লাগছিল। এই সুন্দর ওয়েদারে আর একজন সুন্দর মনের মানুষের সাথে দেখা করতে যেতে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। আপুর সাথে যেহেতু আমার আজকে দ্বিতীয়বার দেখা হবে, প্রথম দেখাতে তো কিছুই দিইনি। আজকে যেহেতু আপুর গ্র্যান্ড ওপেনিং, সেজন্য আপুর জন্য ফুলের তোড়া নিতে চলে এসেছি ফুলের দোকানে। সেই সঙ্গে আমিও 2টা গোলাপ দেখছিলাম, কারণ গোলাপ ফুল আমার ভীষণ পছন্দ। ফুল দেখতে দেখতে কিন্তু ফুলের তোড়াটাও তৈরি হয়ে গেছে। তো ভাইয়া বলছিল, আপু আপনার তোড়া রেডি, এখন আপনি নিতে পারেন। সেজন্য আমি তোড়াটা নিয়ে নিলাম। এই যে দেখেন আমার ফুলের তোড়াটা রেডি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ফুলের তোড়াটা কেমন হয়েছে। আমাদের ফুল নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা আপুর কাছে চলে যাব। তাই থিম অমর প্লাজায় চলে এসেছি। আর আপুর শোরুমটা হচ্ছে 4র্থ তলায়, সেজন্য আমরা লিফটে করে এখন 4র্থ তলায় যাবো। আপুর শোরুমে এসে দেখি প্রায় অনেক মানুষই চলে এসেছে। দেখেন বাইরে বৃষ্টি হচ্ছে, তবুও আপুকে যারা ভালোবাসে তারা আপুকে দেখতে কিন্তু চলে এসেছে। সাথে কিন্তু আমিও চলে এসেছি। তো আপুকে ডাকতে কিন্তু আপু চলে আসলো, আর আপুর হাতে আমি ফুলের তোড়াটা তুলে দিচ্ছিলাম। তো আপু কিন্তু অনেক খুশি ফুলের তোড়াটা পেয়ে, আমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছিল। মাশাআল্লাহ, আজকে কিন্তু আপুকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তো অনেকক্ষণ ধরেই আমার সঙ্গে কথা বলছিল, আর ওইদিকে ঈশানকে ডাকছিল, কিন্তু ঈশান খুব লজ্জা পাচ্ছিল, সেজন্য আপুর ডাকে যাচ্ছিল না আপুর কাছে। আপুর শোরুমটা কিন্তু আসলে অনেক সুন্দর করে দিয়েছে। আর এখানে কিন্তু লেডিস সবকিছুই পেয়ে যাবেন, তারা লেডিস আইটেম রেখেছে। দেখেন হ্যান্ডব্যাগ গুলো কত সুন্দর সুন্দর। হোক, এখন আপু কিন্তু শুধু ব্লগারই না, এখন আপু একজন উদ্যোক্তা হয়ে গেছে। তার শোরুমে আপনারা সবাই চলে আসবেন। আর সত্যি আপু কিন্তু তার শোরুমটা তার মনের মতো করে সাজিয়েছে, অনেক সুন্দর লাগছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।